দিন আলাদা, কারণ আগে জলসা মাহফিল কম হতো। রাজবেড়িয়ায় শুনলাম বছরে 30টা জলসা হয়। তাহলে কত মানুষ জলসা শুনবে আর কত রাত জাগবে? আর জলসা শুনে যা হিদায়াত হচ্ছে তা বোঝা যাচ্ছে। আজকে জুম্মার নামাজ পড়েছে কি কোনো খবর আছে? আজকে হয়তো জুম্মার নামাজটা পড়ার টাইম পাইনি, অর্শনাথ ঝোঁক দেখেছো? 30টা জলসা দিচ্ছে মাশাআল্লাহ বছরে। আমার কথা রাগ করছেন নাকি? হেদায়েতের মালিক কোনো হুজুররা নয়, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো আলেম নয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। তবে আল্লাহর কাছে আমাদের হেদায়েত চাইতে হবে, তবে আল্লাহ আমাদের হেদায়েত দেবে। তো যারা রাস্তাঘাটে বাজারে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলকে বলবো মাহফিলে আসেন। মাইকলা ভাই কে আছেন? তুমি আছো? বেশটা কতই আছে? আচ্ছা, সকলকে বলবো মাহফিলে আসেন। ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার মোহাম্মদ আবুজার সিদ্দিকী আল্লাহ নিয়ে এসেছেন। রাজবেড়িয়া গ্রামে আমি এর আগে একবার এসেছি, অনেক দিন হয়ে গেল, বছর 3-4 মনে হয় হয়ে গেছে। কোথায় সেটা আমি আর ভুলে গেছি। বল খেলা মাঠে নাই, ও যাক কি জানি কোথায় এসেছি, যাক আল্লাহ আবার নিয়ে এসেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে আবার কি হচ্ছে? পাটল হচ্ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এটাকে জিজ্ঞেস করি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। থাক আর কোনো কিছু থাক না, ওটা করে দেন, ওটা তুলে দেন। মহাব্বতে পড়েন। কি ভাল লাগছে না এবারে? যেন কি যেন একটা যেন হয়েছিল। সামনে কোনো খুলে দেন তাহলে যেন 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 কোথায় যেন ঢুকে পড়েছি, আপনাদের দেখতেও পাচ্ছি না ভালো করে। আর আমার মানুষের মুখ না দেখলে না আমার ওয়াজ করে আরাম হয় না। আমার নবী জিন্দা না মুর্দা? সবাই একসাথে বলেন হায়াতুন নবী। আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ছেন, দরদ দিয়ে ভালোবাসার সঙ্গে পড়েন। আল্লাহ রসুলের শানে যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে, কবার 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। জোরে বললেন না? তাহলে একবার পড়লে কত হাজার ফেরেশতা দোয়া করবে? 70,000। আর ফেরেশতারা যাদের দোয়া করবে আল্লাহ তাদের ঠিকানা দয়ার জান্নাত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ, আপনারা আমাদের রাজবেড়িয়া এলাকার মানুষ, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা সিলসিলার মানুষ। আমাদের আকীদা হলো আমাদের নবী জিন্দা না মরে গেছে? নাউজুবিল্লাহ। আমাদের নবী বলে নয়, সমস্ত নবীরা হলো জিন্দা। আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়লে কত ফায়দা। আপনাদের এই গ্রামে যদি প্রধানমন্ত্রী আসে, রাজবেড়িয়া গ্রামে আমাদের মোদি বাবুজি আসবে, নরেন্দ্র মোদি সাহেব প্রধানমন্ত্রী সাহেব আসবে, এইরকম একটা মঞ্চ হবে না? এর থেকে বড়, এর থেকে অনেক বড়।
অনেক মানুষের ক্যাপাসিটি থাকবে, অনেক কিছু থাকবে, সেই মঞ্চে রাজবেড়িয়ার লোকেদের ওঠার ইচ্ছা মন চাইবে না চাইবে না? কেন চাইবে? গ্রামের লোককে বলতে পারবে তোরা তো আমাকে দাম দিইনিস, দেখ আমি প্রধানমন্ত্রীর মঞ্চে উঠে দাঁড় লোক, কথা বলে না। দুনিয়ার মানুষের মঞ্চে যদি উঠার আমাদের এতই শখ হয়, নেতাদের, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর কাছেই থাকার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহর হাবিবের উপরে যে যত বেশি মহাব্বতে দুনিয়ায় দরুদ শরীফ পড়বে, যে সমস্ত মানুষেরা আল্লাহ রসুলের উপরে যত বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করবে, তারাই আমার নবীর কাছাকাছি তাদের জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো নবীর কাছে থাকতে চাই, তাই জান খুলে মহাব্বতে ভালোবাসার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, একটু টোনটা বাড়িয়ে দাও সামান্য, জ্ঞান যেন না হয়। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন হলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। हशर में कैफियत सारी खुल जाएगी, बेनमाजी का सूरत बदल जाएगी। हशर में कैफियत सारी खुल जाएगी, बेनमाजी का सूरत बदल जाएगी। बेनमाजी का जिस दाग पूछेगा खुदा, मुझको दुनिया में तेरी मेरा ख्वाब था, इतनी सुनते रे हालात बदल जाएगी, बेनमाजी का सूरत बदल जाएगी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। চাপা দিয়ে দেন না ভাইজান, সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে একত্রিত করে বসিয়ে দুটো সারা শরিয়াতের আলাপ আলোচনা এসব করার তৌফিক আল্লাহ আমাকে যেন দান করেন। আপনাদের শুনে যেন আমাদের দুজনকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সামনে আমার মুরব্বীরা বসেছেন, আমার চাচারা বসেছেন,
আমার ভাইজানেরা বসেছেন, আমার পর্দার আড়ালে মায়েরা, সব বোনেরা বসে আছেন। পর্দার আড়ালে বলি, মাঝে মাঝে বলো, মনে মনে হয় যে পর্দার আড়ালে এরা কি থাকে? এরা তো বাজার মাই শুধু ঘোরে। আজকে মনে হয় এরা মেলা টেলা দেয়নি নাকি? দিয়েছে, নষ্ট করে ফেলতো জলসাগুলো। গতকালকে জলসা ছিল আমার ভাঙড় এলাকায় দুটো, একটা জীবনতলা থানা, একটা ভাঙড় থানায় ছিল, একটা জীবনতলা, মানে একদম লাগোয়া তো, ঘটকপুকুর থেকে বাঁধি। কমিটির ছেলেরা খুব সোনার চাঁদ ছেলে, আল্লাহ করে কত সুন্দর উদ্যোগ নিয়েছে। এবছরে মেলা বসতে দেবে না, এমনকি দোকানপাট তো দূরের কথা, যেখানে মাচান মানুষ বসে আড্ডা মারে, মাচা বলে আমাদের এখানে, এখানে কি বলে, ওই মাচাই, ওখানে কাঠ টাট দিয়ে দিয়েছে। আমাকে শুধু দেখালো, মাইকে উঠবো, বললো ভাইজান এই দেখেন কি করেছি। দেখলাম মাচাই ফুল কাঠ টাট দিয়ে, মানে মানুষ বসার কোনো পজিশনই রাখে না। তো কমিটির যে মূল হেড, তার উপরে এত চাপ। দেগঙ্গায় এক জায়গায় জলসায় গেছি আমি, যাওয়ার পরে কমিটির ছেলেরা বলছে হুজুর সর্বনাশ হয়ে গেছে। গ্রামটার নাম আমার মনে আছে, তবে আমি বলবো নি, কারণ এই রেকর্ডিং হচ্ছে। এসব নেটে টেটে ছেড়ে যদি দেয়, সে গ্রাম, ওই লোকগুলো বলে হুজুর আমাদের কথা বলে দিলেন। ওদের একটা গ্রামের বদনাম, লজ্জা হবে, লজ্জা লাগবে। আর সামনে নেই তাদের, না, তারা তাদের নাম না বলাটাই দরকার, সামনে থাকলে আলাদা কথা। গীবতের গুনাহ আমরা কত করে ফেলছি, আল্লাহ গুনাহ মাফ করেন। গীবত খুব কঠিন জিনিস। নামাজ, রোজা, কাজা খোদার কাছে চাইলে খোদা মাফ করে দিতে পারেন, দেবেন, কিন্তু গীবতের গুনাহ বান্দার কাছে চাইতে হবে। রাজবাড়িয়ার লোকের মনে হয় গীবত টিবত কি এখনো জানেনি, কথা বলে না, করবেন না, খবরদার। যে ব্যক্তির গীবত করবেন সে ব্যক্তির কাছে মাফ চাইতে হবে, আল্লাহ গুনাহ মাফ করেন। কি হবে আমাদের দশা, মাঝে মাঝে মনে করি, আল্লাহ গুনাহ মাফ করেন। খুব কঠিন, জান্নাত অত সহজ নয়। জান্নাতে যেতে গেলে কত হুজুর, মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা, আমরা সব কতজন ধরা পড়ে যাব। আল্লাহর দয়া না হলে আমাদের নাজাত নাই, কথা ঠিক না ভুল বলে? তো যাই হোক, দেগঙ্গায় জলসায় গেছি, কমিটির ছেলেরা বলল হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি না, আমাদের জলসার যারা টাকা দিয়েছিল অনেকে টাকা ফেরত নিয়ে নিয়েছে। এরকম জীবনে শুনেছেন? আমি শিখি, টাকা দান করে আবার দান ফেরত নিচ্ছে, মানে বললো দান ফেরত নিচ্ছে, কারণ হলো আমরা এবারে উদ্যোগ নিয়েছি যে কমিটি থেকে কোনো দোকান পাশারি বসতে দেবো না। ওই জন্য গ্রামের লোকেরা বলছে যে এই দোকান যখন বসবে না, তাহলে আমাদের টাকা রিটার্ন দেবে। কালকেও ওই জলসায় এরকম করেছে, যে কমিটির হেড তাকে বলেছে আমাদের সব লোক কুটুমরা এসে সব মিষ্টি টিষ্টি কিনতে পারছে না। বলছে হুজুর আমার, সে লুকিয়ে লুকিয়ে ঘুরছে, বলছে আমার উপরে বিরাট চাপ। তবে যেটা দেখলো, ও আর সামনেবার থেকে হয় জলসা বন্ধ হয়ে যাবে, না ওকে দোকান দিতে হবে। শয়তান তাই আছে, আপনি বলছেন, শুধু ওই শয়তানের দোষ দিয়ে কি হবে? আমরা কত সব বড় বড় সব শয়তান হয়ে গেছি জানেন। কথাটা হয়তো রাগ হবে শুনলে, ও শয়তানের দোষ, শয়তান তো এক আছে, আমরাও এক একটা সব শয়তান হয়ে গেছি। ওদের কাজকর্ম, আমাদের শয়তানের কাজকর্ম আমাদের ভিতরেও আছে না নাই? একটু কথা বলে না, আমার কথা রাগ করছেন নাকি? শোনেন, ওয়াজগুলো শোনেন, কাজে লাগবে। টান দিলেই শুধু ওয়াজ হবে না, টান দিলে মানুষ তো শুনতে ভালো লাগে, ভুলে যাবে। একটা 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 করে কথা বললে আপনাদের শুনতে কেমন লাগছে জানিনি, তবে আমার মনে হচ্ছে যে আমার কথাগুলো লোক বুঝতে পারছে। এখনকার যেসব সব মাইক টাইক বেরিয়েছে, সে যা আওয়াজ, গজল ফজল, সেই ঝিকমিক ঝিকমিক সব আওয়াজ।
কান রাখা যায়নি এখনকার মাইকে। তবে যতই মাইক ভালো হোক আর যাই হোক, আগেকারের ওয়াজ এখনকারের ওয়াজ আসমান জমিন পার্থক্য। সেসব আল্লাহর ওলিদের ওয়াজ আমার দাদু ওয়াজ করতেন, ছোট হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা ওয়াজ করতেন, হ্যাঁ আল্লামা রুহুল আমিন সাহেব ওয়াজ করতেন। আল্লাহর ওলিদের ওয়াজ এখনকারের ওয়াজ আসমান জমিনের থেকেও তফাৎ। এখন আমি আবুজার ওয়াজ করছি, আমার ওয়াজের তাসির কই? আল্লাহর ওলিদের জবানের তাসির ছিল কি সুন্দর। আল্লাহর ওলিদের শুধু তাসির নয়, চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বললে হয়তো আমার এমনি চিন্তা নেই না, আমার রেজেকের মালিক রাজবেড়িয়ার লোক নয়। রাজবেড়িয়ায় কবার এসছে? ওই তো বছর 3 আগে একবার এসছে, আর এই একবার এলো। তা বলে কি আল্লাহ আমায় ঘোরায়নি? আল্লাহ আমায় প্রচুর ঘোরায়। আমি মানুষেরকে খুশি করার জন্য ওয়াজ নসিহত করলে আমার গুনাহ হবে। আজকে একজন গেল ফুরফুরায়, আল্লাহর কসম খেয়ে বলছি, বলছে হুজুর একটা স্কুটি গাড়ি দেবো নতুন, আমার জীবনে আসা। না, লোব না। কে ছাড়বে? খোদার কসম খেয়ে বলছি। মুসাফা করলো 4000 টাকা দিয়ে, আর একটা 12,000 টাকা না কত টাকা দিয়ে ছাগল আনলো। সৎকা বালা মুসিবত হচ্ছে, মাদ্রাসায় আমি দিয়ে দিলুম। বললো হুজুর আমার একটা আশা আছে, আপনাকে একটা স্কুটি গাড়ি দেবো। না আমার লাগবে না, আমার গাড়ি আছে, বেকার ফালতু নষ্ট হবে, আমার স্কুটি একটা আছে। বললো না হুজুর আমি এনে দিয়ে রেখে চলে যাব, আপনি যা পারেন করেন। আমার বিনা হুকুমে কিনবে না, তোমায় বলা রইল। ফোন করে আবার চলে গেল। আমার কি মনে হলো, উজা খ্যাপা কিনেলা পালিয়ে আসে। বললো হুজুর তাহলে একটা ব্যাটারি। আমি না, ব্যাটারি গাড়িও তো ভালো নয়, ও সব গাড়ি বেকার, ব্যাটারি গাড়ি আর এমনি গাড়িও তোমার এখন দিবার দরকার নেই, আমি যখন বলবো আমার হুকুম ছাড়া তুমি কিনবে না। বললো হুজুর ঠিক আছে, আপনি আমায় হুকুম দেন। আমি এখন হুকুম দেবো নিচে। আমি এটা আপনাদের শোনাচ্ছি কেন জানেন? আল্লাহ দেনেওয়ালা। কি হলো এখন? আচ্ছা যাও। দেনেওয়ালা আল্লাহ। আমার বর্ষাজান আমায় বলেছিলেন, কেলিমুল্লাহ হুজুর, এসব যে আমি পছন্দ করিনি। আমার বড় চাচা জানে আমার মা বাপের দোয়া, আমাকে বলেছিলেন বাবা আমার আব্বা যে দোয়া তোমায় করেছে, আমাকে করেছে, আমি তোমাকে সেই দোয়া করছি, তুমি আঁচড়া পাঁচড়ি করবে না, তোমার আল্লাহ জীবনে আটকাবে না। জোরে বললেন না? লাইন যদি আপনি ঠিক রাখেন। দাদা পীরের সিলসিলা তো হই হই করার সিলসিলা নয়, এটা আমল করার সিলসিলা। কি আমল করে জিজ্ঞাসা করেন? 1 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তই পড়েনি, কি আমল করবে? হুজুররা এলে নারে তাকবীর আল্লাহু আকবার, এটাই কি সিলসিলা? হুজুর দেখারে নজরানা দিচ্ছে, এটাই কি সিলসিলা? অত সহজ? আজকে গেল উত্তর কাউকে পাড়ায় জলসা করলুম, এই কদিন আগে, 8-9 দিন আগে। উত্তর কাউকে পাড়া রাস্তার ধারে, এই 8-9 দিন আগে জলসা করলুম। তারা আজকে দাওয়াত করতে গেল। সামনে বছরে দাওয়াত লিলুম। আর কিছু মেয়ে মানুষ বললো হুজুর মুরিদ হবে, তাদের ঘরে মুরিদ করানো হলো, করিয়ে তরিকার সবক দিল। আমার বড় চাচা জান আমাকে বলেছিলেন কালিমুল্লাহ হুজুর, যে দাদা পীর কেবলার সিলসিলার যদি নিয়ম নীতি অনুযায়ী যদি চলতে পারা যায়, 41 দিনের ভিতরে আল্লাহর রসুলের সঙ্গে দিদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদ কুতা? মুরিদ আমি কিছু খুঁজে পেচ্ছি না, কিছু মনে করবেন না। আপনারা ভাবছেন যদি বলেন আমরা মুরিদ খুঁজে পেচ্ছি না। মুরিদ কুতা? মুরিদ কাকে বলে? যার ভিতরে নামাজ, রোজা, তসবিহ, তাহালিল, মুরাকেবা, মুশাহেদা, জিকির, আজকার, একেই তো বলে মুরিদ নাকি? আমাকে একটু বুঝিয়ে দেন, আমি বুঝতে পারছি। একে মুরিদ বলে তো? মুরিদ কই?
ভালোবাসার লোক প্রচুর আছে, কিন্তু মুরিদ আস্তে আস্তে কমে যাচ্ছে। ক্যানিং হেরো ভাঙার ওই দিকে জলসা, 4 হুজুর কেবলা গেলেন, বড় হুজুর গেলেন, মেজলা হুজুর কেবলা গেলেন, রাজবেড়িয়ার মানুষ 9 হুজুর কেবলা গেলেন, ছোট হুজুর কেবলা গেলেন, 4 ভাই একসাথে জলসায় গেলেন ক্যানিং এর ওই দিকে। ও নবীর উম্মতিরা, আগেকারের ওয়াজ মানে সারা রাত, এখন যেমন 12টায় শেষ হয়ে যাবে, আগে 12টায় কোনো জলসা শেষ হতো না। আমার মুরব্বীরা জানে, চাচারা জানে, আগে জলসা মানি সেই ফজর পড়ে নিয়ে দোয়া। কথা বলেন, বলেন না আমার চাচারা, বলেন না আগে জলসা মানে 12টায় শেষ হওয়ার কোনো জলসা ছিল? সেই ফজরের নামাজ পড়ে নিয়ে সেই তবে দোয়া, সূর্য উঠে যেত এমন এমন জলসায়। কথা ঠিক না ভুল? সেসব মজা ছিল। এখন তখন জলসা কত কম হতো, 2-5টা গ্রাম মিলিয়ে একটা জলসা হয়তো। এই এলাকার সব থেকে পুরাতন জলসা কোনটা? রাজবেড়িয়াতে আমার দাদুদের ভিতরে কেউ এসেছেন? ছোট হুজুর কেবলা এসছেন, মেজ হুজুর, আমার মেজ হুজুর কেবলা কোথায় এসছেন? এখানে। সে জলসা এখনো হয়? কবে? ইমরান ভাইজান আসছে, এসেছিল, যাক, মেজ হুজুর কেবলা আসতেন। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজলা হুজুর কেবলা ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর কেবলা ওয়াজ করে নেমে গেলেন। ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়ে নিয়ে 9 হুজুর কেবলা উঠলেন, উঠে বললেন, সারা রাত তো ওয়াজ শুনলে, আর ওয়াজ শুনবে? কি বলছে? এবার সারা রাত তো ওয়াজ শুনলে, আর ওয়াজ কিছু শুনবে? ও নবীর উম্মতিরা, মজলিসের মানুষেরা বলল, হুজুর আপনিও 2-4 কথা বলেন। আমার ভাইজানেরা, মজলিসের লোকেরা বলল, হুজুর আপনিও 2-4 কথা বলেন। 9 হুজুর কেবলা ওয়াজ শুরু করলেন। জমিন কার, আসমান কার, সূর্য কার, চন্দ্র কার? সবাই বলল আল্লাহ। 9 হুজুর কেবলা আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা এগুলো আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছে? মজলিসের লোকেরা বলল, হুজুর এগুলো আল্লাহ পাক নবীর নূর দিয়ে আল্লাহ তৈরি করেছেন। মজলিসের লোকে দেখারে 9 হুজুর কেবলা এবারে বললেন, বাবা আচ্ছা তোমরা নবীকে দেখেছো? বাবা বলেছে কি ওটা আমার স্মরণে আসছে না, তবে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা নবীকে দেখেছো? নবীর মজলিসের লোকেরা বলল, হুজুর তা আবার আমরা কি করে দেখব? 9 হুজুর কেবলা চোখ বন্ধ করতে বললেন। মজলিসের মানুষেরা চোখ বন্ধ করলো। আমার রাসূলুল্লাহ দিদার আল্লাহ করিয়ে দিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি বলছেন আপনি? সে ওয়াজ আর এখনকার রাজবেড়িয়া আবুজার হুজুরের ওয়াজ এক পাল্লাই করলে হয়? কথা বলে না। আগে কমিটি ছিল নামাজি, এখন কমিটি গুলো বেনামাজি হয়ে গেছে। আল্লাহ গুনাহ মাফ করেন। আগে কমিটি ছিল নামাজি, আগেকারের মানুষরা 100-র ভিতরে 98টা লোকের সংখ্যা ভালো ছিল, 2টো খারাপ। আর বর্তমানে তার উল্টো। কথা ঠিক না ভুল বলেন? কথাটা আমার রাগ করবে না কমিটির ছেলেরা, আমি তোমাদের বলিনি। আবুজারের জলসা শুধু রাজবেড়িয়ায় একটা নয়, কালকে দাও আমার রোজই জলসা, আল্লাহর শুকর। ভেবনি যে আমাদের জলসা একা হুজুর আমাদের বলছে, না না না, আমার আলহামদুলিল্লাহ রোজই জলসা, কম বেশি। কম বেশি বলতে আমি আসাম যাব 31শে ডিসেম্বর, 30 তারিখে খালি রেখেছি, ওনা রাখলে ও হয়ে যেত। আবার আসাম থেকে বাড়ি ফিরবো, এসে 2 দিন খালি রেখেছি। আজকে পর্যন্ত দাওয়াত এসছে, তাও লিইনি। ও 2 দিন আমি বাড়িতে থাকবো, শুধু মুরিদ মুরিদ করলে হবে? ছেলে বউ তো আছে। কথা বলে না। শুধু আপনাদের ঘরে টাইম দিলে হয়? আমার ছেলে 2টো ছেলে আছে, তাদের একটু বেড়াতে যেতে হবে না? আমরা হুজুর আমাদের শখ টক নেই। মুম্বাই থেকে পর্যন্ত দাওয়াত এসছিল। আজকে এসছিল মাঘ মাসের 4 তারিখে।
বোম্বাই থেকেও দাওয়াত করতে চেয়েছিল এই কদিন আগে, আমার হলুনি, আমি একটা ভাইকে ঠিক করে দিলাম। কোনো বোম্বাই হোক আর দিল্লি হোক আর গুজরাট হোক, কোনো খাতির নেই, ওই দুদিন ঘরে থাকবো, যে লাট সাহেবই এসে যাক, ঘরের লেগেও তো কিছু দিতে হবে। আল্লাহ শকর, আমার আল্লাহ রহমতে রোজই জলসা। আমি এ জলসার টার্গেট করে বলিনি, নাউজুবিল্লাহ। অধিকাংশ কি প্রায় জলসার কমিটি ছেলেদের ঘরে দেখেছি নামাজ কালাম পড়ে না। কথাটা বললাম, রাগ করলেন নাকি? হক কথা একটু তিতে লাগে। আর যদি মৌলী সাহেবরা এসব বলে দাওয়াত কমে যাবে, তাই তো নাকি? কথা বলে না, দাওয়াত কমবে না। সব কি হুজুর এনেছো, সেই ডিজিটাল মার্কা হুজুর ধরে আনো। কথা আমার বুঝতে পারলে? অত সহজ? ও মুসলমানের ছেলেরা, শাররুল উলামা ও খায়রুল উলামা, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আলেমেরাই হবে নায়েবে নবী, আর আলেমেরাই হবে নায়েবে ইবলিস। কি বললাম? আলেমরা হবে নায়েবে নবী, আবার আলেমরা হবে নায়েবে ইবলিস। একটা নবীদের চালা হবে আর একটা ইবলিসের চালা। তুমি কি মনে করছো যে হুজুর সেজে কি সুন্দর পাঞ্জাবি পরে একদম জুব্বা পরে বসে পড়িছি আল্লাহর ফেরেশতা? অত সহজ? আল্লাহ কাউকে ছাড়বে? ছোট হুজুরের পোতাকে ছাড়বে না কোনো বেটাকে ছাড়বে? সব বাইর আল্লাহ হিসাব নেবে। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, তুমি যদি ভেবে লাও যে আল্লাহ আমাদের ছাড় দেবে, না না, অত সহজ নয়। নবীর উম্মতিরা, আজকে জুম্মার দিন চলে গেল। আজকে জুম্মার নামাজ কারা কাজা করেছেন হাত তোলেন দেখি, অর্থাৎ কারা পড়েননি হাত তোলেন। বলুনি কেন? দাঁড়াও, তুমি গজল শুনবে বলছিলে তো, আমি ঠিক সন্দেহ করিস আপনি জানেন না। আমি জানি ওকে আজকে আমি ধরবো। বাস্তব কথা বলছি, যে শুধু গজল, নামাজ নেই গজল শুনবে। আমি টার্গেট করিছি একদম ফুল। গজল শুনে একটু তাই জান্নাতে যাবে? কিচ্ছু ভালো লেগে লাভ নেই। ভালো সিনেমার নায়কদেরও লাগে, তাতে কি হবে লাভ? ঘোড়ার ডিম। কথা বলে না, রাগ করছেন নাকি? সিনেমার নায়কদেরও মানুষ ভালো লাগে, নায়িকাদেরও ভালো লাগে, তো ভালো লেগে কি করবে? এই গজল আমিও বলি, হ্যাঁ শুনতে ভালো লাগে আলাদা কথা। তুমি আমার উপর রাগ করো না, আমি তোমাদের ভাই হইতো, বলো না। আমরা যদি বলা বন্ধ করে দিই, আমরা যদি তোমাদের ঘরে সঠিক রাস্তা না দেখাই, তাহলে কে দেখাবে? আলেমরা যদি সাধারণ লোকেদের যদি হিদায়েতের রাস্তাটা না দেখায়, তাহলে এরা তো আরো গোমরা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? নামাজ কেন পড়ুনি বলো? আল্লাহ বলছেন জুম্মার নামাজের জন্য কাজ কাম বন্ধ করে দিতে বলেছে। সূরা জুমার মধ্যে আল্লাহ বলেছে, হাফেজ সাহেব সূরা জুমার, তুমি মাওলানা না হাফেজ? মাওলানা। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন তোমরা কাজ কাম ছেড়ে দিয়ে আগে জুম্মার নামাজ পড়ো। কাজ কাম ছেড়ে দিয়ে তোমরা জুম্মার নামাজ আদায় করার কথা আল্লাহ বলছেন। কথা ঠিক না ভুল? হাফেজ সাহেব, হাফেজ সাহেব ঘুমোচ্ছেন কেন? সর্বনাশ করেছে। আমি হাফেজ নয়, সূরা জুমার ভিতরে এই আয়াত আছে তো নাকি? 28 পারা বলছে। হাফেজ সাহেব মানুষ, এনারা সব জানে। আমি তো হাফেজ নয়, মাওলানা। ইনিও মাওলানা, আমরা অত জানবো নি। হাফেজ মানুষ আমার সাথে এসছে বেচারা। তাহলে কাজ কাম আগে নয়, আগে কি? নামাজ। কিন্তু আমরা কি করছি? না, কাজ কাম করে কি হবে? কদিনই বাঁচবেন দুনিয়ায়।
চলে যাও বেড়া চাপা জমিনে রাজা চন্দ্রকেতুর বাড়ি এখনো আছে, তবে সেটা তোমার আমার চোখে নাই, সেটা মাটির নিচই ঢুকে গিয়েছে। চলে যাও ধান্য কুড়িয়া গায় জমিদারের বাড়িগুলো গিয়ে দেখে এলাও, তারা সব কোথাও। কথা বলে না। ধান্য কুড়িয়ায় যে বাড়িটা আছে এখন ওই ডিজাইন এখনকারের মিস্ত্রি দেখারে যদি ডাকা হয় পারবে? একটু কথা বলে না। এই কারা এখানে চিল্লাচ্ছে দেখারে, যাও দেখি। ওই সব ডিজাইন পারবে এখনকারের মিস্ত্রিরা? সব কুতা। পৃথিবীতে এমন মানুষ ছিল যাদের কথা এক জমিন থরথর করে কাঁপতো গো। বাদুড়িয়া এলাকার মানুষের আগা নবীর উম্মতিরা। পৃথিবীতে এমন রাজা মহারাজা ছিল যাদের বিশাল অট্টালিকা, বিশাল বাড়ি, কোথায় তারা সব শেষ হয়ে গিয়েছে। পৃথিবীতে এমনও ক্ষমতাওয়ালা লোক ছিল যাদের আগুলের ইশারায় হাজার হাজার লোককে ওই দিকে যেতে হতো, যাদের আগুল যেদিকে ইশারা করত হাজার হাজার মানুষকে সেই দিকে যেতে হতো। আজকে তারা সব কবরে চলে গেছে, আজকে তারা সব মাটির সঙ্গে মিশে গেছে। আজকে তাদের কবরে গরু ছাগল চড়ছে, তাড়ানোর ক্ষমতা নেই। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। কোথায় গেল সব? সব আল্লাহ নেস্তে মাবুদ করে দিয়েছে। শীত রোদ্দুরে নানান কষ্টে জড়িত পাথারে নীরবে শুইয়া আছেন কাতারে কাতারে। আমার দাদুজান বলতেন, ছোট হুজুর কেবলা বলতেন, এসব হচ্ছে গজল। এখনকারের গজলের আমি কিছু হাতামাতা খুঁজে পেয়েছি। তোর ধনে অন্যজন উড়াবে বাহার, আর তুই তো হবি মাটির খোরাক উপকার। কার গজল মুরব্বীরা? একটু কথা বলে না দেখছি। আমার দাদুর গজল। আমি আমার দাদুকে দেখিনি। আমার দাদু ইন্তেকাল করেছে 40+, 40 বছর পার হয়ে গেছে। আমার তো এখন অত বয়স হয়নি, আমার এই 32 পড়বে। আর আমার দাদু কোথায় ইন্তেকাল করেছে 40+, আর আমার এই 3 মাস পরই 32 পড়বে। মানে আমার দুনিয়ায় আসার অনেক আগে ছোট আমার দাদু ইন্তেকাল হয়ে গেছে। হয়তো আমার আব্বা তখন বিয়েই করেনি, তখনই আমার দাদু ইন্তেকাল হয়ে গেছে। যুবক ভাইরা দেখেনি। আমার ছোট হুজুর কেবলাকে দেখালো, কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। 1 জন 2 জন 3 4 5 6 7 8 9 10টা লোক দেখেছে, 10-11টা। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু দেখেনি, ইনারা আমার দাদুর ওয়াজও শুনেছে বসে। কি মধুর জবানে কথা বলতেন। আমার সঙ্গে হয়তো ভাষাটার এটা ইদিক উদিক একটু হলে হতে পারে। শীত রোদ্দুরে নানান কষ্টে জড়িত পাথারে নীরবে শুইয়া আছেন কাতারে কাতারে। অট্টালিকা যদি ঠেকে আসমানেতে, তথাপিও যেতে হবে মাটির ভিতরে। ও ভাইয়ারা, দুনিয়া আমাদের চিরদিনে জায়গা নয়, সব চলে গেল। আজকের এই মাহফিলে যারা বসে আছে, কে মাকে হারিয়ে বসে আছে, কেউ আবার বাপকে হারিয়ে বসে আছে, কেউ আবার আব্বা মা দুজন কি হারিয়ে বসে আছে। ও নবীর উম্মতিরা, আমাদের একসাথে কত বন্ধু বান্ধব আজকে কবরবাসী হয়ে গেছে না যায়নি বলেন? গতকালকে জলসা ছিল ভাঙড়ে, 2টো ছিল, একটা জীবনতলা থানা, একটা ভাঙড় থানা। শেষের জলসাটা গোরস্থানের জলসা। রাত তখন প্রায় আমার টাইম ছিল 10:30 থেকে 12টা। আর আমি জলসার টাইমে ইনশাল্লাহ যতটা পারি আগে ঢুকি। সে 1-2 জায়গায় ইনকেস লেট হয়ে গেছে সেটা আলাদা কথা, কিন্তু আমি টাইমের আগেই ঢোকার চেষ্টা করি।
চেষ্টা নয়, ঢুকি। সে খুব কমই জায়গায় আমি এরকম হয়েছে যে আমার খুব কম, সেটা খুবই কম। তা আমার 10টা 10-এর দিকে আমি ঢুকে গেছি, আমাকে সেই তুললো প্রায় 11টা 10-এর দিকে। আর সেই মাইক থেকে নামলুম সেই 1টা 10। গোরস্থানের জলসা, গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, দেখলাম একটা কবর, মশারি টাঙানো। 42 বছর না 40 বছর বয়স। আপনার ভোজেরাট লেদার কমপ্লেক্স আছে, নাম শুনুনি? লেদার কমপ্লেক্স, ওতে কাজ করছিল। করতে করতেই খুব ভালো, কোনো রোগ নেই শরীরে, মারা গেছে। আর একটা লোকের কথা বললো, আহা, লোকটা গ্রামের লোকের কবর খুঁড়তো, 52 বছর বয়স। মানুষ মরে গেলে ওই লোকটা কবর খুঁড়তো, সেও শুয়ে আছে, এই কদিন আগে চলে গেছে। ও নবী উম্মতিরা, আজ আবু জাহল সিদ্দিকী রাজবেড়িয়া গ্রামে বসে আছে। গতকালকে আমার সামনে, আগামী কালকে জলসা হচ্ছে নদিয়ায় কালকে আমার জলসা আছে। আর নদিয়া যাওয়া তো দূরের কথা, জীবনের শেষ আজ আজকে রাজবেড়িয়া গ্রামে হতে পারে। আবু জাহল সিদ্দিকী জীবনের শেষ জলসা আজকে এই গ্রামে হতে পারে। আমরা যে কটা মানুষ বসে আছি, আমাদের জীবনের শেষ জলসা এটাই শোনা হতে পারে। কালকে সকাল দেখব, তার কোনো গ্যারান্টি নাই। কোনো মানুষ আছেন আল্লাহর বান্দা, হাত তোলেন যে আমি কাল সকাল দেখবই দেখব? কথা বলে না, হাত তোলেন দেখি কার ক্ষমতা আছে যে কাল সকাল দেখবই দেখব। ক্ষমতা নেই তো এটা জানি, কিন্তু ওটা জেনে কাজ করছে কি মানুষ? যেভাবে চলাফেরা হচ্ছে যেন আমরা এখানেই যেন থাকবো, মরে টরে যেন যাবনি। কথা ঠিক না ভুল বলেন না? কত অহংকার, কত তাকাব্বুরি, কত রিয়া, বুক ফুলিয়ে চলছে, সিনা উঁচু করে চলছে। টাকা আল্লাহ দিয়েছে বলে গরিবদের মানুষ বলেও মনে করে না, এমনও মানুষ আছে না নাই? একটু কথা বলে না? গরিব বাবা এতজন আছে বলছে কেন? তার মানে এখানে আছে নাকি? আল্লাহ জানে, ও সব জায়গায় আছে, শুধু আঁচড়াচ্ছে যেন জীবনে মরবে না। গরিব আত্মীয় গেলে ওদের সম্মান দেয় না, বড় লোক আত্মীয় গেলে তাকে কি সম্মান দেয়? এমনও লোক পাওয়া যাবে না, যাবে না? একটু কথা বলে না? অ্যাভেলেবেল, বাবা, সে আবার কি মানে সচরাচর। ও নবী উম্মতিরা, আল্লাহর কাছে কোনো ধনী নয়, কোনো গরিব নাই। রাজবেড়িয়ার মানুষ, আমাদের এলাকায় হুগলি জেলাতে সিস্টেম চালু নাই, তবে আপনাদের এলাকায় হয়তো থাকলে হতে পারে, তবে জিজ্ঞাসা করে নিব। আমাদের এলাকায় গরিব মানুষ যে পোশাকে আল্লাহর কাছে যাবে, কবরে যাবে, ধনীও মানুষ সেই পোশাকে যাবে। আপনাদের এলাকায় কি কোনো ধনী মরে গেলে তাকে শেরওয়ানি পরিয়ে কবরে দেওয়া হয়? যে আল্লাহ তোকে পয়সাওয়ালা করেছে, তুই এই গরিবের মতো যাবি, তাই তোকে এই শেরওয়ানি, টোপর, তারপরে সেই ব্যাঁকা পড়া জুতো, কি জুতো, নাগরাজ জুতো, ওইসব পরিয়ে টরিয়ে কবরে দেয় নাকি? বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ এসব বলিয়ে দেয় নাকি? তাহলে কিভাবে দেয়? হিসাব মতো দেওয়া উচিত। ও কিছু লোকের জন্য দেওয়া উচিত, মানে যা ভাব দেখায়। ঠিক কথা বলেছো ভাই। এই আমি শেষ করে দেবো না, বলবো? রাগ হচ্ছে না তো? দেখে না, শুরু কোথা 11টা বাজতে যাচ্ছে, আবার আমার 12টার মধ্যেই দোয়া করে দেবো না বললে হয় নাকি? আমি কখন ঢুকেছি? আমার টাইম দিয়েছে 10টা 12টা, আমি ঢুকে গেছি এখানে 9:30 মনে হয় আগে, নাকি? কথা বলে না তাহলে? আর ঠান্ডার দিন, কথা বললেন না? আর আজকে আমার ওয়াজ করতে কেমন লাগছে? কথা বললেন? আমি ঈশান নামাজ পড়িনি এখনো, আর ঈশান নামাজ পড়িনি তার কারণ আছে। আমি পেশাবখানায় বসেছিলাম, ওই
আর সন্দেহ লাগছে কাপড়ে লেগে গেছে নাকি, কি যে বিরক্ত লাগছে আপনি জানেন না। আমার যেন মনে হচ্ছে ছেড়ে দেমা কেঁদে মাছি। আমার মনের কথাটা খুলে বলে দিল, আমি ঘরে কখন যাব, কখন ঈশার নামাজ পড়বো, আমি সেই চিন্তায় পড়ে আছি। এই আমার কাপড়টা যেন মনে হচ্ছে সন্দেহ লেগে গেছে, আর কিছু আনিও নি, আর কাউকে বলতেও পারছি নি। মাইকে বলে ফেললুম যে আমার একটু লুঙ্গি দাও, একটা জামা দাও, সে যেন লজ্জা লাগছে আমাকে। আর শীতকালে এমন মানে আল্লাহর যারা নামাজি মানুষ তারা জানে নামাজ না পড়া হলে তাদের যে কি কষ্ট হয়। এই 5 ওয়াক্ত মুসল্লি ছাড়া তো যারা পড়েনে তাদের এই ফিলিংস আসবে না। আমি এই জন্য মাইকে বলে ফেললাম, দেখুন এই যে আজকে আর বাড়াবাড়ি করা যাবে না, আমি এখন শুধু ঘরে গিয়ে আগে ঈশার নামাজটা আমাকে আদায় করলে জানবো আছে আমার। ছন্দযুক্ত কাপড়ে নামাজ, যেটা বলে ছন্দযুক্ত কাপড়ে নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হয়। ছন্দ আছে, ছন্দ লেগে গেছে আমার, আল্লাহ গুনাহ মাফ করে। এই তোমাদের এই রাস্তাটাই ঢুকে ওই পুকুর একটা মতো আছে না, এখানটাই এসব বসেছি, ছন্দ লেগে গেল যা। এবারে সেই জায়গাটা যে ধুয়ে ফেলবো সে পজিশনও নেই, গাড়িতে উঠে বসেছি, তারপরেই বুঝা গেল। আর সে তখন এমন পজিশন হয়ে গেল যে আল্লাহ গুনাহ মাফ করেন। যাক, ঈশান নামাজ থাকে আপনার ওই শুভে সাদেকের পূর্বে পর্যন্ত। শুনছেন না আমার কথা? ঈশান নামাজ থাকে শুভে সাদেকের পূর্ব পর্যন্ত। এই তো এখানে দাঁড়ান না, ঈশান নামাজ তালিকার লিখিত সময় থেকে, তালিকার লিখিত সময় মানে পঞ্জিকা, লিখিত সময় থেকে শুভে সাদেকের পূর্বে পর্যন্ত। তবে অর্ধেক রাতে পড়া, অর্ধেক রাতের পর মখরু ওয়াক্ত, কেউ কেউ ইহাকে মখরুবে তাহারিমি, কেউ কেউ তানজি বলিয়াছেন। ফতোয়ার গ্রন্থ মতে তানজি হবে। ফতোয়ায় স্বামী, ফতোয়ায় সিদ্দিকিয়া থেকে উদ্ধৃত। তাহাজ্জুদের নামাজ ওয়াক্ত রাত্রি 12টার পর থেকে শুভে সাদেকের পূর্বে পর্যন্ত। মধ্যরাত, মধ্য এবং শেষ রাতের পড়া অতি উত্তম। রাতে ওঠা বিশেষ কষ্টকর বা নিশ্চয়তা থাকলে তাহাজ্জুদ ছেড়ে দেওয়া অপেক্ষা জায়েজ হিসাবে ঈশাবাদ পড়া চলে। আফজাল সওয়াব অপেক্ষা দরজা কম হবে। কিছু বুঝতে পারলেন না? কি বুঝলেন? বুঝতে পারেন না? আল্লাহ বলছে তাহাজ্জুদের ওয়াক্ত রাত্রির 12টার পরে শুভে সাদিক পূর্ব পর্যন্ত থাকে। মধ্য ও শেষ রাতে পড়া অতি উত্তম। রাত্রিরে ওঠা বিশেষ কষ্টকর, মানে রাত্রিরে ওঠা যদি আপনার কষ্টকর হয়, নিশ্চয়তা না থাকে যে উঠতে পারবো নি রাত্রিরে কি মধ্যরাত্রিরে উঠতে পারবো নি, তাহাজ্জুদ ছেড়ে দেওয়া থেকে ঈশান নামাজ পড়ে নিয়ে পড়া, ঈশান নামাজ পড়ে নিয়ে তাহাজ্জুদ পড়া চলে। তবে ওই যে মধ্যরাত, যে শেষ রাতের সওয়াব, সে সওয়াবটার থেকে কম হবে। সে এখন তাহাজ্জুদের গল্প অনেক, আমার আর নিশাই হয়নি। আল্লাহ গুনাহ মাফ করেন। ইচ্ছা করে তো নয়, আমি তো ছাড়বো নি ইনশাআল্লাহ। দোয়া করেন না যেন ঘরে পৌঁছে যায়। আর পৌঁছে যাবো শুভে সাদেকের আগে। তো এখানে 12টা মানে ঘরে পৌঁছাতে কটা? ওই 2টো, 2:30, 3টের মধ্যে ইনশাআল্লাহ, 2:30টার মধ্যে 3টের মধ্যে ঢুকে যাব, তারপরেই পড়ে নেওয়া হবে। আর এখন তো কত সুবিধে, গেজার আছে, বাস টিপে দাও, গরম পানি গেজারে। কি আল্লাহ সুবিধে করে দিয়েছে আমাদের। তাও আমরা দেখো বেনামাজি হয়ে ঘুরছি। আজকে জুম্মা চলে গেল, আমাদের সময় হলো না। আসর চলে গেল, আমাদের সময় হলো না। মাগরিব চলে গেল, আমাদের সময় হলো না। ঈশা এখন চলছে, এখনো যায়নি, এখনো পড়লে পড়া যাবে। ও নবীর উম্মতিরা,
আবার 12টায় ওয়াজ শেষ হবে, ফজরের নামাজ আমাদেরও চলে যাবে। এক একটা মানুষের ফজর হয় বেলা 8টা 9টা। এই তোমার ফজর হয় কটা, 8টা না 9টায়? বলো, ফজর হয় কটায়, 8টা না 9টা? এই তোমাকে জিজ্ঞাসা করছি, বলো সোনার ভাই হয়ে, লজ্জা করুনি, আমি তো আছি। কটায়? 8টায় কোনোদিন ফজর হয় শুনেছেন? কথা বলেন না। 8টায় জীবনে দর্জি পার্টিদের কেন হয়? কেন বুঝতে পারি? 30টা সমাজে 30 দিন ছেড়ে, না না 12টায় জলসা শেষ তো। যাকে না দেখতে পারে সেই একটা কথাই আছে, কথাটা গুণা, নাচ গান আমাদের চলে না। নাচ গান আমাদের চলে, এটা উদাহরণ বলে, বলে নাচতে পারেনি উঠোনের দোষ, কথাই আছে না নেই? কথা বলে না। তো সেই দশা ইনি বলছে আমাদের জলসা হয় 30টা, কি করে নামাজ হবে? আর আবু জার সিদ্দিকী বছরে আল্লাহ শকর ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ কাজা কবে করেছি আমার মনে নেই, ইচ্ছাকৃতভাবে বলছি যে দূর নামাজ পড়বই নি আজকে। শরীর খারাপ, শরীর অসুস্থ, সেটা আলাদা কথা, কি বা কোনো কারণে আলাদা কথা, আমার কথা বলছি যে ইচ্ছা করে ধুর নামাজ আজকে পড়বই নি, ঘুমিয়ে থাকি। আমি কবে কথা দিকে আমার মনে নেই। কে আল্লাহ, আল্লাহর কাছে আবু জাস তুমি আমায় কি বলছো? তুমি তো বছরে 30 দিন জলসা দেখাচ্ছ, আমি তো বছরে হয়তো 250-200 দিন জলসা করছি। নওজুবিল্লাহ, কই কাজা হয় না তো? আমি কোনোদিন আল্লাহ শকর এই যাব প্রত্যেকটা দিন জেগে বসে থাকবো, জেগে বসে 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 ফজরের ওয়াক্ত হবে। কালকে নামাজ, কালকে ওয়াক্ত এসেছিল 3:39, এই 4:39 কটায় আমার ওয়াক্ত বলে আপনি যেন সেই অনুযায়ী পড়বেন না, প্রত্যেকটা এলাকার ব্যাপার আছে, কথা বুঝলেন না? পঞ্জিকা আমার কাছে আছে, দেখি, দেখে নামাজ পড়ে এবারে শুয়ে পড়লুম, সেই 12:30টা পর্যন্ত এখন কোনো খবর নেই। আবার উঠবো, উঠে গোসল টোসল করে জোহরের নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে আবার হাই জলসাই বেরোবো, হাই মাগরিব পর হোক আসর পর হোক বেরিয়ে যাব। আল্লাহর কাছে হুজুর টেজুর খেজুর ফেজুর এসব আল্লাহ ছেড়ে দেবে নাকি? বাপের নাম ভুলিয়ে দেবে? আবু জারের ওয়াজ করার নাম স্বাদ মিটিয়ে দেবে আল্লাহ? ওয়াজ করে বাবারা বাবারা বলে শুধু পয়সা ইনকাম করে পকেটে ঢোকানো নয়। আমার আল্লাহ আমাকে যেমন, আল্লাহ শরিয়াতের আইন যেমন, আমি পীরের বেটা, আমার শরীরে আওলাদে মুজাদ্দেদের খুন বইছে, যে লাশ সাহেবি আমি এসে যাই না কেন, আমার আল্লাহর কাছে বিচার হবে সবার সমান। কথা ঠিক না ভুল বলেন? এই জোরে বলেন। তোমাদের ধারণা কি যে হুজুরদের কিছু ছাড়টার আছে, এরকম কিছু ধারণা আছে নাকি? কি হুজুররা তোমাদের ঘরে ঠেলে জান্নাতে নিয়ে যাবে? একজন লোক বিড়ি খেয়ে আমার সঙ্গে মোসাফা করেছে, হাওড়া জেলার একটা ছেলে, বিড়ির গন্ধ তো কালকেও একজন এরকম করেছে, বিড়ির গন্ধ। বিড়ি যারা খায় ওদের হাতেও গন্ধ। আমি চিন্তা করছি 21, 22, 23 সাল সব ফাল্গুন মাসে, আমার মনে আছে, হ্যাঁ বিড়ির গন্ধ, আমি তো বিড়ি খাইনি, কি করে এলো? ও এই কমবক্তা, এই বদমাইশ ছেলেটা আমার চোখে চিনি। এই তুই বিড়ি খেয়েছি নাকি? বলছে না ভাইজান আমি সিগারেট খেয়েছি। আচ্ছা কত বড় বিয়াদব, চিন্তা করো তো দেখি। হাওড়া জেলায় বাড়ি, ছেলেটার কোন গ্রামে বাড়ি, কোন এলাকায় বাড়ি সব আমার এখানে মুখস্থ, কিন্তু বলবো নি, নামও বলবো নি, ওর গ্রামও বলবো। ওদের গ্রামে কদিন আগে জলসায় গেল, এই 1 সপ্তাহ হয়তো, তাও হবে না হয়তো। ওদের মানে পাশে, ওদের গ্রামে নয়, ওদের পাশে। ছেলেটাকে আমি চিনি, কত বড় বিয়াদব। বলছে না ভাইজান সিগারেট খেয়েছি। ওই যাই গুনাহ হবে না? আমি বললাম গুনাহ হবে তো? বলছে না আপনারা আছেন তো, আপনাদের সঙ্গে জান্নাতে চলে যাবো। আচ্ছা কত বড় বদমাই হল দেখি। মানে এক শ্রেণীর লোকেদের ধারণা যে আমরা যা পারি করি, হুজুররা আমাদের ঘরে সব পার করে দেবে, অতটা সহজ। যে যার আমলে যে যার বিচার হবে। রাজবেরিয়ার লোক আবু জার সিদ্দিকী, এই হুজুরের ছেলে, ছোট হুজুরের পুতা, ছেলের ছেলে,
মুজাদ্দিদ জামানের ঘরের আওলাদ, আমি আপনার কবরে যাব না যাব না যাব না, এখনই ক্লিয়ার করে দিলাম। আর এটাও ক্লিয়ার করে দিচ্ছি, আপনি আমার কবরে আসবেন না। কথা ঠিক না ভুল বলেন? এই কথা বলেন, পরিষ্কার কথা। ওতে কে দাওয়াত করবে না করবে, তুমি যেদিকে পারো জেগে যাও, আমার দেখার দরকার নেই। আমি তোমার কবরে যাবনি, তুমি আমার কবরে আসবে না, বাস, ক্লিয়ার কাট। ও নবীর উম্মতিরা, তৈরি থেকো গো, আল্লাহর কাছে যাবে। মরা বললি মরা নয়, মরার মতো মরেন তবেই জীবনে লাভ। বাদুড়িয়া এলাকার মানুষ, রাজবেড়িয়া এলাকার মানুষ, আল্লাহর ওলিদের চলে যাওয়া, আমাদের চলে যাওয়া আসমান আর জমিন তফাৎ। খাজা হুজুর চলে গেছেন, আমরাও চলে যাব, দুটো যাওয়া যেন এক করে ফেলো না। মুজাদ্দিদুজ্জামান উনিও চলে গেছেন, আমরাও চলে যাব, না না না। নবীরা ওলিরা মরে না, ওনাদের ঘরে বলা হয় ইন্তেকাল। কি বলা হয়? ইন্তেকাল। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, নবীরা হলো ইন্তেকাল, একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যান। আল্লাহর ওলিরাও হলো ইন্তেকাল, একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের খলিফা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজার জিয়ারত করছেন কে? ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা লাগতে জিগার, আমার দাদু জান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। কার কবর জিয়ারত করছেন? আল্লামা রুহুল আমিনের কবর জিয়ারত করছেন মাজার। বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করছেন কে? বাংলা আসামের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা। ও রাজবেরিয়ার মানুষেরা, আল্লাহর ওলিদের জিয়ারত, আমাদের জিয়ারত যেন এক করে ফেলো না। এই মাইকটা ভালো হাত দেবে না যেন। আল্লাহর ওলিদের জিয়ারত, আমাদের জিয়ারত যেন সমান যেন ভেবে নেবেন না। মেজলা হুজুর কেবলা জিয়ারত, আমাদের জিয়ারত এক নয়। কেন? আল্লাহর ওলি যারা হয়, ইলমে মারিফাতে চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয়, ইলমে বাতিনি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয়, ইলমে লাদুন্নি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। মেজলা হুজুর কেবলা জিয়ারত শেষ করে বলেছিলেন, বাবারা, আল্লাহর শরিয়াতে যদি কারোর কবর খুলে দেখানো যদি জায়েজ হতো, আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। দেখতে দেখতে আল্লামা রুহুল আমিন 40টা বছর হয়ে গিয়েছে বাবা, আমাদের ছেড়ে চলে গেছে। যেমন 40 বছর এখনো আল্লাহ পাক ওইভাবে রেখে দিয়েছে। একটা মানুষ মরে